যে সিপিএম যে আস্ফালন করছে, সৈন্য আছে, আরো মহাসৈন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল ফরওয়ার্ড ব্লক, আরএসপি, আমি শুনেছি আর কি, যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সাথে জোট করব না। আমার ছোট ছোট আরও 7-8টা রাজনৈতিক দলকে নিয়ে আগামী 25 তারিখের মধ্যে আমাদের কে কোথায় লড়বে, আমি কত সিটে লড়বো, আমার টিম কত সিটে লড়বে, আর এসডিপিআই, আজাদ সমাজ পার্টি, আরও যে ওই নতুন করে যে জাতীয় উন্নয়ন পার্টি, কারা কোথায় লড়বে 25 তারিখের মধ্যে আপনাদের ফাইনাল জানিয়ে দেবো। তবে ধরে নেন যে সিপিএম যে আস্ফালন করছে, সৈন্য আছে, আরো মহাসৈন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। কি হবে, ওনাকে তো চারিদিক থেকে ক্যাকড়া ধরা করে ধরছে। ওনাদের যারা আছে, যাদের আজকের দিনে পতাকা ধরার লোক নাই, যে ফরওয়ার্ড ব্লক, আরএসপি বা তাদের ওই সিপিআই, তারা বলছে 20টা সিট দিতে হবে। একটা সিটে মুর্শিদাবাদে 8টা সিটে এমএলএ ছিল, আরএসপির 8টা এমএলএ ছিল ওদের শাসনকালে, এবং এমপিও ছিল বহরমপুরে। একটা সিটে আরএসপি দল যদি 5% ভোট পেয়ে দেখাতে পারে, তাহলে বলবো তাদের কাছে আমি মাথা নত করব। হ্যাঁ, অদিতদা যদি বহরমপুরে দাঁড়ায়, আমি ডাইরেক্ট বলছি, অদিতদার জন্য আমার যে দুর্বলতা আছে, কারণ আমি দাদা বলি, এখনো দাদা বলি, আমি তার থেকে বয়সে 7 বছরের ছোট, 6-7 বছরের। তো আমার বাড়িতে কিছু না হলে 100 দিন আমার মিসেসের হাতে রান্না করে খেয়েছে বিগত 20 বছরে। তো সে যদি কোনো জায়গায় কন্টেস্ট করে, আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত যেটুকু হেল্প করার জন্য যা করার করতে পারি, অদিতদার জন্য করব। হ্যাঁ, দেবো কি দেবো না সেটা পরে বলবো। অদিতদা যদি নিজে দাঁড়ায়, তাহলে অদিতদাকে জিতানোর জন্য যতটুকু করার দরকার করতে পারে। কিন্তু তার বিনিময়ে আমি অদিতদাকে বলবো না যে আমার এগেনস্টে তুমি প্রার্থী দিও না। অদিতদা আমার এগেনস্টে যাকে খুশি দিতে পারে। না, কোনো সমঝোতা নাই, এটা কৃতজ্ঞতা বোধ, মনের আন্তরিকতা। মৌসুম যেখানেই দাঁড়াক সেখানেও আমাদের প্রার্থী থাকবে। মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে আমাদের প্রার্থী থাকবে। শুভেন্দু যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে আমার দলের প্রার্থী। পাঠান ওকে কি করব, আপনারা শুধু সময়ের অপেক্ষা। আর যদি পাঠানের এত ক্ষমতা থাকে, আমি বলবো টিএমসির তো অনেক ক্যান্ডিডেট মুর্শিদাবাদের টিকিট পাচ্ছে না আইপ্যাকের সুপারিশে, তো একটা জায়গাতে টেস্টিং করুক না, পাঠানকে একটা দাঁড় করা, আমার বিরুদ্ধে দাঁড় করা রেজিনগরে, কেমন পাঠান, ওকে একবারে শেষ করে দিয়ে ছাড়বো রাজনীতি। ওই ভ্যালেন্টাইন্স উইক চলছিল, তো সেই সময়টা মোহাম্মদ সেলিমের মধ্যে এর মন জানতে চাই, ওর বাড়ি যেতে চাই, কিরকম একটা উস্কুসানি কাজ করেছে। তার মানে এই নয় যে সেগুলো সমস্ত ম্যাচিওর করবে। তো এখন হুমায়ুন কবিরের কাছে উনি গেছিলেন, হোটেলে টোটেলে সব গেছিলেন। এখন হুমায়ুন আবার যদি বলে থাকেন জোট করবেন না, সে তো প্রেমে প্রত্যাখ্যান। 2019 সালে বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে লোকসভায় মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন, যে বিজেপি বলেছিল এক ধাক্কা অর দো, বাবরি মসজিদ তোড় দো, বাবরি ভেঙেছিল, তিনি আজকে বাবরির প্রতি শ্রদ্ধা দেখাতে যাচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। তো বোঝাই যাচ্ছে সব বিজেপির সব খেলা। আর সেলিম বা অধীর চৌধুরী, তাদের ওনাদের সঙ্গে সব ওনাদের ব্যাপার থাকলে, এগুলো যে সব পৃথিবীর অতৃপ্ত আত্মা কাছাকাছি ঘুরঘুর করছে, সবাই জানে। মানুষ কোনো গুরুত্ব দিচ্ছেন না। বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট মমতা ব্যানার্জির প্রার্থীদের। পরবর্তী নির্বাচনে রাষ্ট্রসংঘে মহাসচিবের পদে লড়া উচিত। ওনার এই যে ক্রমশ একটা আমি উন্নতি দেখতে পাচ্ছি হুমায়ুন কবিরের, যে ছোটখাটো কেন ভাবছেন, রাষ্ট্রসংঘে মহাসচিবের পদে গিয়ে লড়ুন, এরা আন্তর্জাতিক প্রচার টোচার পাবেন। কোথায় প্রার্থী দেবে না দেবে আগে নিজে ঠিক করে, নিজে কোথা থেকে দাঁড়াবে আর সেখান থেকে জিতবে কিনা। ওকে গাঁও মানে না, গাঁই মানে না আপনি মোড়ল, ওকে গ্রামের লোকেরা মোড়ল মানছে না। কটা বার লোক নিয়ে কি বাবরি মসজিদ যাত্রা না কি যাত্রা একটা করলো, সেই যাত্রা তো সেটা নাটক যাত্রায় পরিণত হলো। 25টা লোক নিয়ে হাঁটছে। আগে বেটা নিজে লোক জোগাড় কর, যে তাকে, তারপরে কাকে হারাবি সে চিন্তা তো পরে করবি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।